আলহামদুলিল্লাহ। আজ 11 মার্চ 2024 বাংলাদেশ জামাত ইসলামের আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। তিনি এখন মুক্ত বাতাসে, জালেমের কারাগার থেকে এখন তিনি মুক্ত। এই সুখবরে দেশব্যাপী জামাত শিবিরের লোকজন যথেষ্ট খুশি, ঈদের মতো খুশি। বেশি খুশি হওয়ার কারণ হচ্ছে রমজানের ঠিক আগ মুহূর্তে তিনি মুক্তি পেলেন। ডাক্তার শফিকুর রহমান রমজান মুক্ত বাতাসে উদযাপন করবেন, রোজা রাখবেন, তারাবি সালাত আদায় করবেন, ইফতার মাহফিলে বক্তব্য দেবেন, অংশগ্রহণ করবেন, গরিব মানুষের মুখে হাসি ফোটাবেন, তাদের কাছে ফুড প্যাক পৌঁছে দিবেন, ঈদ সামগ্রী পৌঁছে দিবেন, নিজ হাতে ইফতার সামগ্রী, সাহারি সামগ্রী, ঈদ সামগ্রী পৌঁছে দিতে পারবেন। আমরা আবারও সেই দৃশ্য দেখতে পাব। তো রমজানের আগে ডাক্তার শফিকুর রহমান মুক্তি পাওয়ায় জামাত শিবিরের লোকজন স্পেশালি খুশি। ডাক্তার শফিকুর রহমানও নিঃসন্দেহে খুশি এবং সত্যি চমৎকার দৃশ্য। মুক্তি পাওয়ার পর এরকম দৃশ্য বিরল। ডাক্তার শফিকুর রহমান মুক্তি পেয়েছেন। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নিজে জেল গেটে তাকে রিসিভ করেছেন। সচরাচর আমরা দেখি না এরকম দৃশ্য। ফুল দিয়ে বরণ করেছেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জনাব মোয়াজ্জেম হোসেন হেলাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। জামাতের সেক্রেটারি জেনারেল আমিরে জামাতকে রিসিভ করবেন জেল গেট থেকে ফুল দিয়ে। সত্যি আমার কাছে দৃশ্যটা ইমপ্রেসিভ লেগেছে এবং ব্যতিক্রমী। সচরাচর বা নিকট অতীতে আমি এরকম দৃশ্য দেখিনি। সবার মুখে তৃপ্তির হাসি, আত্মবিশ্বাস, ভালো লাগা। অনেক দিন পর জামাত ইসলামী ভারমুক্ত হলো। এখন জামাত ইসলামী ভারপ্রাপ্ত আমির নেই, ভারপ্রাপ্ত সেক্রেটারি নেই। আমিরে জামাত নিজেই নেতৃত্ব দেবেন, সেক্রেটারি জেনারেল নিজেই নেতৃত্ব দেবেন। দুইজনের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন, নেতৃত্ব দিবেন। অন্যদিকে রাজনীতিতে জামাত ইসলামী প্রাসঙ্গিক আছে। 7 জানুয়ারির পর রাজপথে কেউ কোনো কর্মসূচি না করতে পারলেও জামাত ইসলামী বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করেছে। এই যে আমিরে জামাত মুক্তি পাওয়ার একদিন আগেও দেশব্যাপী জামাত ইসলামীর লোকজন বিপুল সংখ্যক নেতাকর্মী রাজপথে চমক দেখিয়ে এসেছে। জামাত ইসলামী আছে, কারাগারে রেখে জুলুম করে নির্যাতন করে জামাতকে মোটেও দমানো যায়নি। দর্শক, কেন ডাক্তার শফিকুর রহমান মুক্তি পেলেন এই বিষয়ে একটু সন্দেহ সংশয়ের জবাব দেওয়া প্রয়োজন। সরকার কি কোনো সুদৃষ্টি দিয়েছে? না, এখানে আসলে সরকাররা কি করবে? দেখেন, ডাক্তার শফিকুর রহমান মুক্তি পেয়েছে, এই জন্য সরকারকে আমি এক বিন্দু পরিমাণও ক্রেডিট দিতে পারি না, ধন্যবাদ জানাতে পারি না। কারণ ডাক্তার শফিকুর রহমানের তো একদিনও জেল খাটার কথা নয়। তিনি কোনো অন্যায় করেননি, তিনি কোনো ভাঙচুর, অগ্নিসংযোগ কোনো কিছুর সাথেই জড়িত নয়। তিনি, আমি বলি, ডিজাস্টার হিরো। যেখানেই দুর্যোগ, যেখানেই মানুষ কষ্টে, যেখানেই বিপদ আপদ, ন্যাচারাল ডিজাস্টার বা যে কোনো কিছু, সবার আগে ডাক্তার শফিকুর রহমান নিজে দৌড়ে যেতেন। মানে এত বড় দলের প্রধান অন্য কেউ নেই যে ডাক্তার শফিকুর রহমানের মতো এত ডাইনামিক, নিজে সশরীরে মানুষের বিপদ আপদে ছুটে যেতেন। তার চাইতে ছোট দলের আমির বা প্রধানেরই তো অনেক ভাব, কিন্তু ডাক্তার শফিকুর রহমান ইজ এক্সেপশনাল। তিনি দৌড়ে যেতেন। তো এই শফিকুর রহমান সাহেবকে এতদিন, সেই 10 ডিসেম্বরের পর আপনাদের মনে আছে, এতদিন তাকে গ্রেপ্তার রাখা হলো। এটাই তো তার উপর ভয়ানক জুলুম করা হয়েছে। তার কি করবে? সরকারের সব লক্ষ্য উদ্দেশ্য তো হাসিল হয়েছে। বিএনপি নেতাদের কারাগারে রেখেছে, জামাত নেতাদের কারাগারে রেখে দামি নির্বাচন করেছে, সরকার গঠন করেছে, সব কিছু তো ঠিক। তার কি করবে? এখন তো এমনিতেই, মানে তার বিরুদ্ধে যে মামলা দিয়েছে, এতে যে পরিমাণ কারাগারে রাখা যায় রায় হওয়ার আগে বা বিনা বিচারে, এর চাইতে বেশি আর কত দূর? আর তো কোনো, যত মামলা, রিয়ারেজ, যত সিস্টেম আসিল, মানে সরকারের জুলুম নির্যাতনের হাতিয়ার যা ছিল এই মুক্তিযোদ্ধা পরিবারের এই সন্তানের বিরুদ্ধে সবই তো করেছে। আর কি করবে? অতএব এখন মুক্তি পেয়েছে। অতএব এখানে সরকারের কোনো সুদৃষ্টি বা করুণা অথবা কোনো আপোষ এরকম কিছু না। জুলুম নির্যাতনের সর্বোচ্চ সীমা অতিক্রম করে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী তিনি মুক্তি পেয়েছেন। আমরা শুকরিয়া করছি আল্লাহর কাছে। সরকারের প্রতি মোটেও শুকরিয়া করা যায় না। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আজ থেকে জামাত ইসলামী আরও নতুন উদ্যমে এগিয়ে যাবে। ভারপ্রাপ্ত নেতৃত্ব আর মূল নেতৃত্ব
অবশ্যই পার্থক্য রয়েছে। অবশ্যই ডাক্তার শফিকুর রহমান সংগঠনের শূন্যতা পূরণ করবেন, রাজনীতিতে জামাত ইসলামে আরও গুরুত্ব পাবে। দোয়া করি ডাক্তার শফিকুর রহমান সুস্থভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাক, আল্লাহ রহমত বর্ষিত হোক আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের উপর, নিরাপত্তার চাদরে আল্লাহ ঢেকে রাখুক।